দৃষ্টান্তমূলক শাস্তি যদি সবার জনসম্মুখে হয়, যে আসলে যার ভিতরে এরকম পৈশাচিক চিন্তা ভাবনা আছে তারা হয়তো বা নিজেদেরকে একটু গুটায় রাখবে। বাবার মনে যখন তার সন্তানের একটা ক্ষতি হয় তখন যেই কষ্টটা, সেই কষ্টটা আমি ফিল করতেছি। অর্থাৎ যার ঘটছে বিষয়টা, সে কিন্তু খুব ভালো মতোই বুঝতেছে আসলে ঘটনাটা কি ঘটছে। আপাতত সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছেও নাই, রাষ্ট্রের কাছেও নাই। যতক্ষণ পর্যন্ত আপনি সমাজে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করবেন, ততদিন পর্যন্ত এরকম অকারেন্স ঘটেই যাবে। খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এটা দেখার পর আসলে নিজের গাও শিউরে উঠছে যে এরকম একটা পরিস্থিতিতে দেশের যে বর্তমান অবস্থা, আমরা নতুন বাংলাদেশে এই ধরনের জিনিসটা আশা করি না। তারপরও যেহেতু হয়ে গেছে, সেক্ষেত্রে আমারও একটা চাওয়া বা সবারই চাওয়া যে এটার যেন একটা সুষ্ঠু বিচার হয়। তবে যে কাজটা করছে আসলে এটা ভাবার মতো না। সবাই জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে এই জিনিসটা। আমি আসলে আমার দিক থেকেও আমি অনেক ব্যথিত, কারণ আমারও ঘরে সন্তান আছে। আসলে এটা কখনো ভাবতে পারিনি যে এই জিনিসটা হবে। তো কেন হলো, কিভাবে হলো, এটা সুষ্ঠু তদন্ত করে সরকারের উচিত যে এই জিনিসটাকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়ার বা শাস্তির ব্যবস্থা করার। তবেই হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের একটা বিশ্বাসতা আসবে। যদি এরকম ঘটনাকে কেন্দ্র করে সরকার যদি এটা বাস্তবে একটা প্রতিফলিত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, তাহলে আমার মনে হয় সরকার যে এখন যে আমাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারা অবশ্যই একটা ভালোভাবে তারা যাইতে পারবে, ভালোভাবে স্কুলে যাইতে পারবে। কারণ হচ্ছে আমরা স্কুলে বাচ্চাদেরকে পাঠাই দিয়ে আমরা এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, চিন্তায় থাকি। তাই আমি চাইবো সরকারের প্রতি বিশেষ করে যেন তারা এটাকে আইন শৃঙ্খলা বাহিনীর এই জিনিসটা ভালোভাবে পদক্ষেপ নেয়। পরিবারটাকে ভাষা সান্ত্বনা দেওয়ার মতো আপনার আমার কারো ভাষা নেই। কারণ আমার যদি হয়তো আমি মানে কোনোভাবে ইয়ে করতে পারতেছি না যে আসলে পরিবারটা যে বর্তমান অবস্থা, আসলে একটাই বলবো, এখন যা হবার হয়ে গেছে সেটা নিয়ে তো কোনো কিছু না, সরকার তো এই দিকটা দেখবেই আশা করি। এগুলো আসলে বাংলাদেশে তো এখন পর্যন্ত কোনো বিচার হয়নি, কিন্তু এগুলোর কোনো নজির নাই। যদি দেখা যাচ্ছে আলাদা করে কোনো ট্রাইব্যুনাল গঠন করে 2 থেকে 3 দিনের ভিতরে বিচার কার্য মানে সম্পন্ন না করতে পারে, তাহলে এই ধরনের ঘটনা বাংলাদেশ থেকে কখনোই মানে সমূলে ধ্বংস করা যাবে না। এই জন্য আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চান, সেটা হচ্ছে খুব দ্রুত বিচার কার্য সম্পন্ন করতে হবে। কারণ এখানে যে আসামি সেও আছে, কি করছে সেটাও জানা গেছে। আমার মনে হয় না এখানে ডিলে করা উচিত। আপাতত সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছেও নাই, রাষ্ট্রের কাছেও নাই। এই যে এই ঘটনায় তো তার সবচেয়ে বড় বাস্তব প্রমাণ যে বাংলাদেশের মেয়েরা কতটা ইনসিকিউরিটি ফিল করে। আর সে তো বাচ্চা, মাত্র ক্লাস 2-তে পড়ে। সো সমস্ত দিক বিবেচনা করে যদি দেখা যাচ্ছে যে খুব দ্রুত বিচার কার্যটা সম্পন্ন করা যায়, তাহলে বাংলাদেশের যতগুলো বাবা আছে শান্তিতে তাদের মেয়েদের স্কুলে পাঠাতে পারবে বলে আমি মনে করি। না, এটা আসলে অনেক অ্যালার্মিং আমাদের সমাজের জন্য। মানে এটা যেভাবেই হোক, এটা সরকার হোক, আইন প্রশাসন হোক, সবার উচিত এই জিনিসটাকে খুব শক্তভাবে দেখা এবং খুব শক্ত নজরে দেখা, যেন এটা বন্ধ হয়। কারণ আমরাও খুব বিব্রতিকর মানে পরিস্থিতির মধ্যে পড়ে যাই যখন এরকম নিউজ শুনি। মানে আসলে আমিও একটা মেয়ের বাবা, আমার মেয়ের বয়স 1.5 বছর। তো আমার কাছে খুব খারাপ লাগে যখন ছোটো ছোটো কোমলমতি বাচ্চাগুলোর সাথে এরকম হচ্ছে। মানে এগুলোর শাস্তি আসলে খুব দ্রুত করা উচিত এবং মানে ইমিডিয়েট, যে হ্যাঁ প্রমাণ পাওয়া গেছে সাথে 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 জনসম্মুখে এটা করা উচিত। না হলে এগুলো আসলে মানুষের ভিতরে ভয় ঢুকবে না। যারা আসলে এরকম বিকৃত মেন্টালিটির মানুষ, তাদের আসলে মানে ভিতরে একটা ভয় ঢোকা উচিত যে না, আইন প্রশাসন এখন শক্তভাবে এটার উপর একটা অ্যাকশন নিচ্ছে। সো আমি মনে করি যে এখানে মানে আমাদের সরকার এবং আইন প্রশাসনের খুব মানে একটা শক্ত পদক্ষেপ নেওয়া উচিত এটা বন্ধ করার জন্য, এবং ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। মামলা চলছে এগুলা না, হ্যাঁ প্রমাণ পাওয়া গেছে যে উনি জড়িত এটার সাথে, ইমিডিয়েট জনসম্মুখে একটা শাস্তি দেওয়া উচিত। এরকম মানে আসলে আমি যখন নিউজটা শুনছি একটা মেয়ের বাবা হিসাবে, আমার কাছেই যতটা খারাপ লাগছে, মানে ওই বাবার ভিতরে কি গেছে মানে এটা আসলে চিন্তা করা যায় না, আসলে এটা ভাবা যায় না যে এটা কতটা কষ্টের একটা বিষয়। তার ছোট বাচ্চা একটা পেলে পুষে বড় করছে, এখনও ছোটই বাচ্চাটা, কতটুকুই ছিল মানে এরকম একটা। তারপরে আবার একটা অ্যাক্সিডেন্ট, তো তার সাথে রেপ হয়েছেই, তার বডি ছিন্ন বিচ্ছিন্ন করে, মানে এগুলো আসলে মেনে নেওয়া যায় না। চিন্তা করতে খারাপ লাগে। আর যার সাথে হয়েছে, আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার সমক্ষমতা দেন। অবশ্যই এগুলা অবশ্যই অবদানপতন, এবং আমাদের আইনেরও এটা মানে আসলে দুর্বলতা। যার কারণে আইন যদি শক্ত হতো তাহলে কেউ হয়তো বা এরকম চিন্তা, মানে যার মনের ভিতরে এরকম মানে পৈশাচিক চিন্তাভাবনা আসে, তারাও হয়তো বা এটা সেকেন্ড টাইম চিন্তা করতো যদি আইন শক্ত হতো। এখানে আইনের আরও অনেক শক্ত হতে হবে, এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি সবার জনসম্মুখে হয়, যে আসলে যার ভিতরে এরকম পৈশাচিক চিন্তাভাবনা আছে তারা হয়তো বা নিজেদেরকে একটু গুটায় রাখবে। দেখুন, এগুলো আসলে কি, একটা মানুষ তখনই সাহস পায় যখন সে দেখতেছে যে আইনের প্রয়োগ নেই। যখন একজন রেপিস্টকে আপনি ছেড়ে দেবেন, ধরবেন, ধরার পর অন্য আইনজীবীরা তার বিরুদ্ধে
তাকে সাহায্য করতে ছেড়ে দিচ্ছে, তখন অন্য রেফিজ যারা তারা হচ্ছে এতে উৎসাহিত হয়, তখন সে ধরেই নেবে যে আসলে আমি 5 বছর 10 বছর থাকবো বা যেটাই হোক, আমি আমার টাকা বা কোনো পাওয়ার দিয়ে আমি বের হয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আপনি সমাজে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করবেন, ততদিন পর্যন্ত এরকম অকারেন্স ঘটেই যাবে। আমি মনে করি পার্সোনালি যেটা, যারা হচ্ছে এদেরকে হেল্প করে, এদের আইনি সুযোগ সুবিধা দেয়, তাদেরকেও হচ্ছে শাস্তির আওতায় আনা উচিত, যেন কেউ যেন এদেরকে হেল্প না করে এবং সমাজে তাদেরকে দৃষ্টান্ত থাকবে যে হ্যাঁ এই করছে এবং সেই শাস্তি রয়েছে। শাস্তি না দিলে ভাই এটার কোনো কাবার হবে না। আপনি যতই করেন, এই যে একটা হয়েছে, দুদিন পর মানুষ ভুলে যাবে, অন্য একটা কিছু চলে আসবে, তখন আবার ভুলে যাবে, আবার দুদিন পর আবার হবে। যতদিন পর্যন্ত শাস্তি না দেবেন ততদিন পর্যন্ত এই জিনিসগুলো বেড়েই যাবে এবং মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসবে না ততদিন পর্যন্ত। বাবার মনে যখন তার সন্তানের একটা ক্ষতি হয়, তখন যেই কষ্টটা, সেই কষ্টটা আমি ফিল করতেছি, অর্থাৎ যার ঘটছে বিষয়টা, সে কিন্তু খুব ভালো মতোই বুঝতেছে যে আসলে ঘটনাটা কী ঘটছে, বা তার ফিলিংসটা অন্যরকম, সেটা হয়তো আমি বুঝাইতে পারবো না। কারণ আমার কষ্ট হচ্ছে, তার মানে তার কী পরিমাণ কষ্ট হচ্ছে। দেখেন, সমাজের যদি অধপতন চিন্তা করি, তাহলে খুব রিসেন্টলি বেশ কয়েকটা ঘটনা ঘটছে, অনেকগুলো পর্যায়ক্রমে ঘটনা ঘটতেছে, এবং সমাজের এই ঘটনাগুলো দেখে আমরা কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছি না, শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছি না, কোনো ধরনের আইনানুগ প্রয়োগ করছি না। যার ফলে যেটা হচ্ছে যে যারা করতেছে তারা পর্যায়ক্রমে দেখতেছে যে এতে কোনো ক্ষতি হয় না, তারা ছাড়া পেয়ে যাচ্ছে বা তারা সহসা ঘুরে ফিরে বেড়াচ্ছে। যার কারণে যেটা করতেছে যে ওকে ঠিক আছে, তাহলে আমি এটা করতে থাকি, আমার তো কোনো ক্ষতি হবে না। আসলে দরকার হচ্ছে সমাজের নৈতিকতা তৈরি করা, আর নৈতিকতা তৈরির জন্য আমাদের কিছু কাঠামো দরকার, প্রশাসনিক কাঠামো বলেন, পারিবারিক কাঠামো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামো বলেন, ওই জায়গা থেকে আমাদের একটা কাঠামো তৈরি করা দরকার, যেখান থেকে এই শিক্ষাগুলো আসবে। পাশাপাশি আমাদের আইনগুলোকে শক্ত করা দরকার, যেন এই ঘটনাগুলো ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয়।